আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়েরা আর বাইসাবেরা আপনারা কিরকম আছেন? তো আপনাকে দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা জানি ভালো থান। আপনারা ভালো থাকলে না আর ভিডিও কিন্তু দেখবেন, বুঝলেন? তো আর আপুরা আজকে আমি কি আর রান্ধুম আজকে আপনাকে দেখামো, আপনারা দেখতে চান, ঠিক আছে? তো আজকে আমি বাদ বইয়েছি এক চুলা ভিতরে আর এক চুলা ভিতরে কড়িয়া বইয়েছি অন্য তেল তুল দিন। তো কি রান্ধুম আজকে আপনার লোক আই হেক্কানা খেয়ে সব গল্প কম। আজকে আই নোনা ইলিশ মাছ রান্ধুম নিলে নোনা ইলিশ মাছ আই কুড়ি লইছি আর ইয়ান্দি টমাটো লইছি, ইয়ান্দি লইছি ধনিয়া হাতা, ইয়ান্দি লইছি কাঁচা মরিচ, ইয়ান্দি লইছি হেজের হাই। ওই জন্যে আজকে আমি হেজের হাইজ দি নোনা ইলিশ মাছ রান্ধুম। তার বইনেরা আপনারা কিরকম আছেন? নিশ্চয় আল্লাহ রহমতে আল্লাহরা শুভ্রাতের দিন গেছে, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নিশ্চয় দোয়া করি আপনারা এইভাবে আল্লাহর ইবাদত করেন সবসময়। আর পাশে আর একটা ভিডিও চাইয়ে কেন তার বুঝারা আপনারা দেখতে থান আয় কি আরি। তাই ইয়াতে আয় ডুকুর করি আমা করিয়া বিতে আবার কিয়া হয়ে গেছে, তাই এটা আবার ছড়াই দিই। তো আয় ইয়ান্দি টুকটুক করে একটা এই তেল কথা কিন্তু ডালি দিয়ে জানি। তো আপনারা কে কে নোনা ইলিশ মাছ পছন্দ করেন আর জানাইয়েন। তা আইন দিয়ে এবার টুকুর করি হেজের হাই আসে না কিন্তু ডালি দিব, বেশি দিতাম না কারণ তরকারি একটা না তো সেটা তো আমি করতেও বুঝি গেছে। আন্ডা আছে না বদা, এই আন্ডা বদা আজকে রাঁধিয়ালাম না আসলে না আন্ডা বদা কয় আর। তো এক তরকারি তো হইতো না যেহেতু আমরা 4,000 মানুষ। তো ওই হেডাল্লায় আজকে নোনা ইলিশ মাছ রাঁধুন আর ডিম বুনা করুন। তো আর আপুরা একদিন বাজা হয়ে গেছে, এখানে কমাই লইছি আর এই তো এটা দিতে আয়ন দিয়ে নোনা মাছ বুলটু লইলে আপনারা আর কইয়েন বলে এনে না এনে আর শীতে দিয়ে শীতের কোনো বয়স নেই, বুঝলি? বুড়া কালা হয়ে গেছি তো যদি না শিখতে মারি আর তুমি শিখুন। তা আপনারা কিরকম আছেন? আপনারা নোনা মাছ এনে রান্না আর ওইটা জানিয়ে দিবেন, ঠিক আছে? এই অন দিয়ে হলুদ, অন দিয়ে মরিচের গুঁড়ে, তখন ইয়া দিয়ে কদ্দুরা দিনে আদা রন, কিন্তু নুন দিতেন না কি। তো নোনা মাছের মধ্যে তো নুন দেয় না, এমনি নুন কাড়া। তাই আবার নুন দিয়ে আবার নুন কাড়া করি দরকার নেই বাবু, এদের লাই নুন দিন, ঠিক আছে? তাই মশলা দিয়ে দিছি, মশলা দিয়ে এলো কষাইয়ে আর ইয়ে দিয়ে আর ভাত হয়ে যায়। ভাত হয়ে গেলে ওষুধে ডিম দিই আমি। তো আর আপুরা আপনারা ওই যে কে রাঁধছেন আর জানাইন কমেন্টে, সময় হলে জানাইন আর না সময় হলে ভিডিওই চাইয়েন, ঠিক আছে? তো ইয়েন দিয়ে আবার টমাটো দিয়ে দিন, বাজা হয়ে গেছে। আমি টমাটো দিয়ে টমাটো দিয়ে হালকা কষাই, যেহেতু খাড়া বাইয়ে মারি, তো খাড়া বাইয়ে দিয়ে হালকা করে কষাই আয় আমি হান্ডালি দিন। তো ইয়ান দিয়ে এগিন কষানো হয়ে গেছে, টুকটুক করে কত হানি দিয়ে দিন। বেশি হানি দিতেন না, বেশি হানি দিলে আবার এমনি তো মাছর খুলি যায় রে, দেখছেন? বেশি হানি দিতেন না, বন্ডা দিয়ে রাখি দিন। তা আবার কইয়ের না ও মা ইয়ে কড়িয়া ইগের বন্ডা আছে, আছে ইগের বন্ডা আছে। তো আর এমনি বাট হয়ে গেছে, বাট ঠিকা দিয়ে এই চুলা ভিতরে ডিম বইয়ে দিই। দেখছেন নি কি ধোঁয়া বার হয়েছে, ধোঁয়া আর ধোঁয়া। তার আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেছে, একদম হুনা করে গেলাইছি। নাই ধনিয়াটা দিয়ে ফালাই নামা আলাম। তো নাই ভুনা মাছ নামা লাইয়ের অন আন্ডা তরকারি বই আমি। আপনি তো সুন্দরই লাগছে, আল্লাহ জানে আমার কাছে কি সুন্দর লাগবো না। তো ইয়ান দিয়ে আই
ডিমের তরকারি বইয়ে তো ইয়ান দি আন্ডার তেল দিছি আমি ডিম হ্যাজও দিমু আবার হ্যাজের হাতাও দিমু ওরে আজকে বলি কি আগে না এর কড়িয়ার ভিতরে আন্ডাগুন বাজি দেবো কিন্তু বাজলাম হইলাম না বলি কিছু তো এমনি আবার এক লগে হ্যাজের হাইও দিবি তো আর পেঁয়াজের পেঁয়াজ নরম হয়ে গেছে অন দিব আদা রসুন দিয়ে দিন লবণ মানে নুন এই ডিমের তরকারি দিতে মেলা মরিচ দিছি হাইলাই অন এটা বাদ দি গুঁড়া মরিচ বাদ দিয়ে দিছি অন দিমু ওইদের গুঁড়া কাঁচামরিচ দিলাম দিয়ে রাখি অনেক এনে দিব টমাটো আমরা আবার টমাটো দিই না আইলে হ্যাঁ এই পেঁয়াজের হাই আইলে সব তরকারি দিতে কম বেশি হাই বা টমাটো দিই মানে খাটা বাইজে মারি অনেক এমনি কত টুকটুক করে হান্ডা দিই কষানোর লাগে এই হ্যাঁ তারা তো ডিমের মশলাগুলো কষানো হয়ে গেছে তারা মশলা দিয়ে বালা করে গুতাই গাতাই এখানে সোজা করে দিছি তো আয় চুলা ভিতরে আবার ডিম ভাজিয়া লাগছে বুঝছেন ডিম ভাজি অনেক এখানে ডিম আর হানি দিতেন বুঝলি এই এন দি এই জল দিয়ে মনে করেন কষায় এলাম কষায় বস নামাই দিম দিমু দৈন্যতা দিমু এই দৈন্যতা দিবস নামা এলাম আর আলাদা হানি দিতেন না নন একটু জালটা ডিম করে দিমু আর হরা দিয়ে দিমু 5 মিনিট পরে আর ডিমের তরকারি গেছি